আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি এখানে চাল কুমড়ো নিয়ে নিয়েছি। হাফ চাল কুমড়ো নেওয়া হয়েছে, এটাকে দুভাগে ভাগ করা হলো। কেটে দুভাগে ভাগ করে নিলাম। তার অর্ধেকটা দিয়ে আমি আজকে আমার রেসিপিটা তৈরি করব। চাল কুমড়োগুলোকে ঠিক এরকম পজিশানে কেটে নিচ্ছি। আমি এখান থেকে মোট 4 পিস চাল কুমড়ো বার করব। তার তোমরা দেখে বুঝতে পারছো আমি কেমন পজিশানে চাল কুমড়োগুলো কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। এবার ওপর থেকে ছালটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। সব চাল কুমড়োগুলো থেকে আমি এইভাবে ছালগুলো ছাড়িয়ে নেব। দেখো কত সুন্দর করে ছালগুলো সব ছাড়ানো হয়ে যাচ্ছে চাল কুমড়ো থেকে। 4 পিস চাল কুমড়ো আমি ছালটা ছাড়িয়ে নিলাম। এরপরে আমি ওপর থেকে একটুখানি কেটে নিচ্ছি, একটা পকেটের মতন করে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমি তোমাদেরকে কী তৈরি করে দেখাবো। হ্যাঁ, আমি আজকে চাল কুমড়োর বড়া তৈরি করে দেখাবো। প্রত্যেকটা চাল কুমড়োকে এইভাবে কেটে নেব। আমরা সচরাচর যেরকম চাল কুমড়ো বড়া খাই, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো, একটা বাটির মধ্যে চালের গুঁড়ো নিলাম 1.5 চামচ, বড় চামচের 1.5 চামচ চালের গুঁড়ো, 1 চামচ ময়দা, তোমরা কর্নফ্লাওয়ারও নিতে পারো, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ নিলাম। এটা বেসন দিয়েও তৈরি করা যায়, আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়েই করলাম। আর ওপর থেকে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। এবারে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। তোমরা সম্পূর্ণটা দেখবে, না তো স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমার আজকে চাল কুমড়োর বড়াটা আমি কিভাবে তৈরি করছি। যেটাকে চাল কুমড়োর পুর বলে, সেটা আমি কিভাবে তৈরি করছি তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। ব্যাটারটা খুব দেখো বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি গাঢ়ও হয়নি। এরকম মাঝারি মাপের একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার দেখো, একটা আলু সেদ্ধ করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, মিহি কুচি যেটাকে বলে মিহি কুচি করে নিতে হবে। আর লঙ্কাগুলোকেও মিহি করে কুচি করে নিতে হবে। এবারে আলুর সাথে সমস্ত জিনিসগুলো আমি ভালো করে মেখে নেব, যেন ভেতরে কোনো ডেলা ভাব না থাকে, সেই পর্যায় পর্যন্ত মেখে নিতে হবে। অল্প একটু লবণ দিলাম, এবার সুন্দর করে মেখে নিতে হবে। হাতের সাহায্যে সুন্দর করে মেখে দিচ্ছি। এরপরে দেবো আমি সর্ষের বদলে কাসুন্দি দেবো। কাসুন্দি দেওয়ার জন্য এই পুরটা অপূর্ব স্বাদ হবে আর অপূর্ব গন্ধ হবে। তোমাদেরকে তাই রিকোয়েস্ট করছি, আমার এইভাবে চাল কুমড়োর পুর বা চাল কুমড়োর বড়া তোমরা এইভাবে তৈরি করে খেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা যেমন সর্ষে, পোস্ত, নারকোল বাটা এইসব দিয়ে চাল কুমড়োর পুর করি, এই পুরটা একদম আলাদা। দেখো, আমি যে আলুটা সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কাসুন্দি দিয়ে মেখে নিয়েছিলাম, এবার এক একটা চাল কুমড়োর পকেটের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। একটু চেপে দিতে হবে যাতে না বেরিয়ে চলে যায়, আর ওপর থেকেও চেপে দিতে হবে। এমনভাবে ভরতে হবে যাতে না চাল কুমড়োর পেট থেকে এগুলো না বেরিয়ে যায়। দেখো, একটু চেপে চেপে সুন্দর করে ভরে দিতে হবে, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। আমার আজকে চাল কুমড়োর এই পুর বা চাল কুমড়োর বড়া রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি।
আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যারা নতুন বন্ধু এসছো, ভিজিট করছো, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এইভাবে আস্তে আস্তে আমার সমস্ত পুরটা ভরা হয়ে গেল চাল কুমড়োতে। এবারে ঘন যে ব্যাটারটা করেছিলাম, খুব বেশি ঘন না বা খুব বেশি পাতলাও না, ওই ব্যাটারটার মধ্যে চাল কুমড়োর পুরগুলো ডুবিয়ে ডুবিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। এটা কিন্তু পুরো হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে চাল কুমড়োর ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই মিডিয়াম টু লো ফ্লেমে এইটাকে ভাজতে হবে, একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। ভীষণ টেস্টি একটা চাল কুমড়োর বড়া রেসিপি বা চাল কুমড়োর পুর রেসিপি। তোমাদের কেমন লাগলো না লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দুটো ভাজা হয়ে গেল। ওই রকম করে আবার দুটো আমি পরিষ্কার করে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি আবার দুটো চাল কুমড়োর পুর দিয়ে দিলাম। এটাকেও এই একই রকমভাবে ভেজে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে, ভেতরটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। অপূর্ব স্বাদের এই চাল কুমড়োর পুর বা বড়া তোমাদের কেমন লাগলো আরেকবার বললাম তোমাদেরকে, অবশ্যই জানাবে। তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখি, পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।